একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? প্রত্যেকের জানা উচিত। একজন স্বামী কখন তার স্ত্রীকে শুধু ভালোবাসে না, বরং হারানোর ভয় নিয়ে পাগলের মতো ভালোবাসে জানেন? সৌন্দর্য, টাকা কিংবা দামি উপহার সবসময় এর কারণ নয়, বরং স্ত্রীর কিছু ছোট ছোট আচরণ একজন পুরুষের হৃদয়ে এমন জায়গা তৈরি করে যেখান থেকে তাকে সরানো খুব কঠিন। আজকের কথাগুলো স্বামী স্ত্রী দুজনেরই জানা উচিত, কারণ ভালোবাসা শুধু পাওয়ার বিষয় নয়, ভালোবাসা ধরে রাখারও একটি কৌশল আছে। যখন স্ত্রী তার স্বামীকে সম্মান করে, একজন পুরুষের কাছে স্ত্রীর ভালোবাসার পাশাপাশি সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ত্রী যখন স্বামীর মতামতকে গুরুত্ব দেয়, অন্যের সামনে তাকে ছোট করে না, বরং তার ভুল হলে সবার সামনে অপমান না করে ব্যক্তিগতভাবে বুঝিয়ে বলে, তখন স্বামীর মনে স্ত্রীর প্রতি আলাদা একটা টান তৈরি হয়। মনে রাখবেন, সম্মান মানে স্বামীর প্রতিটি কথায় অন্ধভাবে রাজি হওয়া নয়। সম্মান মানে হলো মতবিরোধ থাকলেও মানুষটাকে অসম্মান না করা। যে স্ত্রীর স্বামীর আত্মসম্মানকে মূল্য দেয়, সে স্ত্রীকে হারানোর কথা একজন স্বামী সহজে ভাবতে পারে না। যখন স্ত্রী তার কঠিন সময়ে পাশে থাকে, সুখের সময় পাশে থাকা খুব সহজ, কিন্তু একজন মানুষ যখন ব্যর্থ, চিন্তিত এবং সমস্যায় থাকে, তখন তার পাশে দাঁড়ানোই আসল ভালোবাসা। স্বামী যখন বাইরে থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে, তখন স্ত্রী যদি শুধু অভিযোগ না করে একবার বলে, আজ দিনটা কেমন গেল, খুব ক্লান্ত লাগছে তোমাকে, এই ছোট্ট কথাটাও একজন পুরুষের হৃদয় গভীর দাগ কাটতে পারে। কারণ তখন সে বুঝতে পারে, এ মানুষটা শুধু আমার ভালো সময়ের সঙ্গী নয়, আমার খারাপ সময়েও আপনজন। যখন স্ত্রী তাকে অন্য পুরুষের সঙ্গে তুলনা করে না, অমুকের স্বামী এমন, তুমি কেন এমন নও, এই একটি বাক্য সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। প্রত্যেক মানুষ আলাদা, কারো উপার্জন বেশি, কারো কম, কেউ আবেগ প্রকাশ করতে পারে, কেউ পারে না। যে স্ত্রী স্বামীকে অন্যের সঙ্গে তুলনা না করে তার ভালো দিকগুলোকে মূল্য দেয়, স্বামীও ধীরে ধীরে সেই সম্পর্কের প্রতি আরও বেশি যত্নশীল হয়ে ওঠে। তাই তুলনা নয়, প্রশংসা করুন, উৎসাহ দিন। যখন স্ত্রী ছোট ছোট বিষয় মনে রাখে, স্বামী হয়তো একদিন বলেছিল তার প্রিয় খাবার কি, কিংবা অফিস থেকে ফেরার সময় বলেছিল আজ খুব ক্লান্ত, স্ত্রী যদি সেই ছোট্ট কথাগুলো মনে রাখে, তাহলে স্বামীর মনে একটা অনুভূতি তৈরি হয়, আমার কথা কেউ মন দিয়ে শোনে। ভালোবাসা সবসময় বড় উপহারে প্রকাশ পায় না, অনেক সময় এক কাপ চা, একটা মিষ্টি কথা কিংবা দরজা খুলে হাসি মুখে তাকানো, এইসবই সম্পর্ককে গভীর করে। যখন স্ত্রী তার ব্যক্তিগত দুর্বলতাকে অস্ত্র বানায় না, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ব্যক্তিগত কথা থাকে, নিজের ভয়, ব্যর্থতা, দুর্বলতা, সব কিছুই মানুষ প্রিয়জনের কাছে প্রকাশ করে, কিন্তু ঝগড়ার সময় সেই দুর্বলতাগুলো নিয়ে আঘাত করা হলে বিশ্বাস ভেঙে যায়। যে স্ত্রী স্বামীর ব্যক্তিগত কথাগুলো গোপন রাখে এবং রাগের সময় সেগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করে না, তার প্রতি স্বামীর বিশ্বাস অনেক বেড়ে যায়। আর ভালোবাসার সবচেয়ে শক্তিশালী ভীতিগুলোর একটি হলো বিশ্বাস। যখন স্ত্রী নিজের আত্মসম্মান বজায় রাখে, একজন স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভালোবাসার অর্থ নিজের সম্মান হারিয়ে ফেলা নয়। নিজের যত্ন নেন, নিজের মতামত রাখুন, নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন, কারণ একজন আত্মবিশ্বাসী, ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ সঙ্গীকে মানুষ সাধারণত আরও বেশি মূল্য দেয়। যখন স্ত্রী তার স্বামীকে বুঝতে চেষ্টা করে, সব পুরুষ একইভাবে ভালোবাসা প্রকাশ করে না, কেউ কথায় ভালোবাসে, কেউ কাজের মাধ্যমে, কেউ পরিবারের দায়িত্ব পালন করে। তাই শুধু তুমি আমাকে ভালোবাসো না এই অভিযোগ না করে কখনো ভাবুন, সে কি অন্যভাবে তার ভালোবাসা প্রকাশ করছে। একজন স্ত্রী যখন স্বামীর ভাষা বোঝার চেষ্টা করে, আর স্বামীও স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করে, তখন সম্পর্ক ধীরে ধীরে আরও সুন্দর হয়। একজন স্বামী তার স্ত্রীকে তখনই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শুরু করে, যখন সে অনুভব করে এই মানুষটার কাছে আমি নিরাপদ, এখানে আমাকে সম্মান করা হয়, বোঝা হয় এবং আমার খারাপ সময়ে আমাকে ছেড়ে যাওয়া হয় না। তাই শুধু স্বামীকে প্রশ্ন করবেন না, সে আমাকে কতটা ভালোবাসে, নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কি তাকে এমন ভালোবাসা দিচ্ছি যেখানে সে শুধু শান্তি খুঁজে পায়। কারণ সুন্দর দাম্পত্যে একজন জিতে, আরেকজন হারে না, দুজন একসঙ্গে জিতে। আপনার কাছে স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ভালোবাসা, সম্মান নাকি বিশ্বাস? মন্তব্যে জানাতে পারেন কমেন্টে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ জানবেন এমন 5টি সহজ কিন্তু কার্যকর অভ্যাস, যা অনুসরণ করলে প্রথম দেখাতেই মানুষ আপনার প্রতি স্বাভাবিকভাবেই
আকৃষ্ট হবে এবং আপনাকে সম্মান করবে। নাম্বার 1, আন্তরিক হাসি দিয়ে তৈরি করুন। প্রথম দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই একটি স্বাভাবিক ও আন্তরিক হাসি দিন। কৃত্রিম হাসি নয়, এমন হাসি যা আপনার আন্তরিকতা প্রকাশ করে। হাসি মানুষের মধ্যে নিরাপদ ও স্বস্তির অনুভূতি তৈরি করে। যখন কেউ দেখে আপনি হাসিমুখে কথা বলছেন, তখন সে অবচেতনভাবেই আপনাকে বন্ধুসুলভ এবং ইতিবাচক মানুষ হিসাবে ভাবতে শুরু করবে। তবে মনে রাখবেন, অতিরিক্ত বা অপ্রয়োজনীয় হাসি নয়, পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক হাসিই সবচেয়ে কার্যকর। নাম্বার 2, মনোযোগ দিয়ে শুনুন, শুধু কথা বলবেন না। অনেকেই প্রথম পরিচয়ে নিজের সম্পর্কে অনেক কিছু বলতে শুরু করেন, কিন্তু মানুষ সাধারণত তাকে বেশি পছন্দ করে যে মনোযোগ দিয়ে তার কথা শোনে। কেউ কথা বললে তার দিকে তাকান, মাঝে মধ্যে মাথা নাড়ুন এবং প্রয়োজনে ছোট ছোট প্রশ্ন করুন। এতে সে বুঝবে আপনি সত্যি আগ্রহ নিয়ে শুনছেন। একজন ভালো শ্রোতা হওয়া একজন ভালো বক্তা হওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান। নাম্বার 3, আত্মবিশ্বাসী কিন্তু বিনয়ী থাকুন। আত্মবিশ্বাস মানুষকে আকর্ষণ করে, কিন্তু অহংকার মানুষকে দূরে সরিয়ে দেয়। সোজা হয়ে দাঁড়ান, পরিষ্কারভাবে কথা বলুন এবং চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করুন, তবে এমনভাবে নয় যাতে অন্য ব্যক্তি অস্বস্তি বোধ করে। নিজের অর্জন নিয়ে অহেতুক বড়াই না করে বিনয় বজায় রাখুন। মানুষ সাধারণত বিনয়ী ও আত্মবিশ্বাসী ব্যক্তিকেই বেশি সম্মান করে। নাম্বার 4, অন্য ব্যক্তির নাম মনে রাখুন এবং নাম ধরে সম্বোধন করুন। কথোপকথনের সময় সুযোগ পেলে তার নামটি মনে রাখুন এবং স্বাভাবিকভাবে নাম ধরে ডাকুন। প্রত্যেক মানুষের কাছে নিজের নাম খুব প্রিয়। যখন কেউ নাম ধরে সম্মানের সঙ্গে কথা বলে, তখন একটি ব্যক্তিগত সংযোগ তৈরি হয়। অবশ্যই অতিরিক্তবার নাম ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে 1-2 বার ব্যবহার করাই যথেষ্ট। নাম্বার 5, ছোট ছোট সৌজন্যবোধ দেখান। ধন্যবাদ, অনুগ্রহ করে, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। এই ধরনের ছোট ছোট বাক্য অনেক বড় প্রভাব ফেলে। কারো কথা কেটে কথা বলবেন না, প্রয়োজনে আগে তাকে কথা শেষ করতে দিন। অন্যের মতামতকে সম্মান করুন, যদিও আপনি একমত নাও হতে পারেন। এই ছোট ছোট ভদ্র আচরণেই একজন মানুষের ব্যক্তিত্বকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলে। প্রথম দেখাতেই সবাইকে মুগ্ধ করার কোনো জাদু নেই, তবে আন্তরিক হাসি, মনোযোগ দিয়ে শোনা, আত্মবিশ্বাস, নাম মনে রাখা এবং সৌজন্যপূর্ণ আচরণ, এই 5টি অভ্যাস আপনাকে অন্যদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারে। মনে রাখবেন, মানুষ আপনার পোশাক বা চেহারা যতটা মনে রাখে, তার চেয়ে বেশি মনে রাখে আপনি তাকে কেমন অনুভব করিয়েছেন। তাই ভালো ব্যবহারকে নিজের অভ্যাসে পরিণত করুন। তাতে প্রথম পরিচয় হবে সুন্দর আর সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী। রাগের ওষুধ কি জানেন? যাদের রাগ বেশি তারা অবশ্যই দেখুন। মানুষের জীবনে এমন একটি অনুভূতি আছে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বছরের পর বছর গড়ে ওঠা সম্পর্ক ভেঙে দিতে পারে। সেই অনুভূতির নাম রাগ। রাগ নিজে খারাপ নয়, অন্যায়, অপমান বা হতাশার প্রতিক্রিয়া। রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু যখন রাগ আমাদের চিন্তা, কথা ও আচরণে নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখন সেটি সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক মানুষ পরে বলেন, আমি আসলে এটা বলতে চাইনি বা রাগের মাথায় ভুল করে ফেলেছি, কিন্তু ততক্ষণে কথার আঘাত বা কাজের ক্ষতি হয়ে যায়। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, রাগ প্রায়ই মূল অনুভূতি নয়, এটি অনেক সময় কষ্ট, ভয়, অপমান, হতাশা এবং অসহায়ত্বের উপর একটি আচরণ হিসাবে প্রকাশ পায়। তাই শুধু রাগকে থামানোর চেষ্টা নয়, রাগের পিছনের কারণটিকেও বোঝা জরুরি। আজ আমরা এমন কিছু বাস্তব ও কার্যকর কৌশল নিয়ে কথা বলবো, যেগুলোকে রাগ নিয়ন্ত্রণের ওষুধ বলা যায়। এগুলো কোনো জাদু নয়, কিন্তু নিয়মিত চর্চা করলে আচরণে বড় পরিবর্তন আনতে পারে। রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে নিজেকে কয়েক মুহূর্ত সময় দিন। গভীর শ্বাস নিন, 10 পর্যন্ত শুনুন, অথবা সম্ভব হলে কয়েক মিনিটের জন্য সেই পরিস্থিতি থেকে সরে যান। এই ছোট বিরতিই অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। অনেকেই ভাবেন সঙ্গে সঙ্গে জবাব দেওয়াই শক্তির পরিচয়, কিন্তু বাস্তবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত শক্তি। একটি বিষয় মনে রাখবেন, রাগ কখনো হঠাৎ তৈরি হয় না, এটি ধীরে ধীরে জমে থাকে। দিনের পর দিন মানসিক চাপ, অপূর্ণ প্রত্যাশা, অবহেলা, অপমান আর নিজের অনুভূতি প্রকাশ করতে না পারার কারণে মানুষের ভিতরে একটি চাপ তৈরি হয়। তারপর এক সময় খুব ছোট্ট একটি ঘটনাও সে জমে থাকা আগুনকে বিস্ফোরণের মতো বের করে আনে।
অনেকেই বলেন, আমি তো এমন ছিলাম না, আগে এত রাগ হতো না। আসলে মানুষ জন্মগতভাবে রাগী হয়ে জন্মায় না। জীবনের অভিজ্ঞতা, পারিবারিক পরিবেশ, কাজের চাপ আর মানসিক ক্লান্তি একজন মানুষকে ধীরে ধীরে রাগী করে তুলতে পারে। ভাবুন, একটি গ্লাসে যদি প্রতিদিন একটু একটু করে পানি ঢালা হয়, একসময় সেটি উপচে পড়বেই। মানুষের মন ঠিক তেমন। তাই শুধু রাগ কমানোর চেষ্টা করলেই হবে না, রাগ জমতে না দেওয়ার অভ্যাসও তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো, রাগের সবচেয়ে বড় ওষুধ কি? উত্তর হলো, নিজেকে বোঝা। আপনি যদি বুঝতেই না পারেন ঠিক কোন পরিস্থিতিতে আপনার রাগ বেড়ে যায়, তাহলে সেই রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? তাই আজ থেকেই একটি ছোট্ট অভ্যাস করুন। যখন রাগ হবে, নিজেকে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, আমি আসলে কিসের জন্য রাগ করছি? দ্বিতীয় প্রশ্ন, আমি কি সত্যি ঘটনাটির জন্য রাগ করছি, নাকি আগের কোনো কষ্ট আজ বেরিয়ে আছে? তৃতীয় প্রশ্ন, আমি এখন যা বলতে চাচ্ছি সেটা কি 1 ঘন্টা পরে বললেও একইভাবে বলতাম? এই 3টি প্রশ্নই অনেক সময় একজন মানুষকে বড় ভুল করা থেকে বাঁচিয়ে দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রাগের সময় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাগের সময় মানুষের মস্তিষ্কের যুক্তিভিত্তিক চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন মানুষ এমন কথা বলে বা এমন কাজ করে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। তাই যদি খুব বেশি রাগ হয়, তখন কোনো সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেবেন না, চাকরি ছাড়বেন না, কাউকে অপমান করবেন না, কিংবা সামাজিক মাধ্যমে আবেগের বশে কিছু লিখবেন না। কারণ রাগ কয়েক মিনিট স্থায়ী হতে পারে, কিন্তু তার পরিণতি অনেক বছর ধরে চলতে পারে। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, রাগের মুহূর্তে নীরবতা অনেক সময় হাজার কথার চেয়ে বেশি শক্তিশালী। এই কথাটির গভীরতা বোঝার চেষ্টা করুন। অনেকেই মনে করেন চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু বাস্তবে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যকে সম্মান করতে শেখে। আরেকটি বিষয়, আপনি কি লক্ষ্য করেছেন, যাদের আত্মসম্মান ধীর তারা সাধারণত খুব সহজে রেগে যান না। কারণ তারা জানেন প্রত্যেক কথার উত্তর দিতে হয় না, প্রত্যেক অপমানের প্রতিশোধ নেওয়া জরুরি নয়। অনেক সময় নীরবে নিজের উন্নতি করার সবচেয়ে বড় জবাব। এখন আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, রাগের সময় শরীরও আপনাকে সংকেত দেয়। হৃদয় স্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হতে থাকে, হাত কাঁপতে পারে, মুখ শক্ত হয়ে যায়, অনেকের কণ্ঠস্বর বদলে যায়। এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন এখনই থামতে হবে। এই সময় 5টি গভীর শ্বাস নেন, ধীরে ধীরে শ্বাস নেন, ধীরে ধীরে ছাড়ুন। এতে শরীরের উত্তেজনা কমতে শুরু করে। মনে রাখবেন, আপনি যদি নিজের শরীরকে শান্ত করতে পারেন, তাহলে মনও ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। আরেকটি বড় ভুল আমরা প্রায় সবাই করি, আমরা রাগের সময় মানুষকে আক্রমণ করি, সমস্যাকে নয়। ধরুন আপনার সন্তানের একটি ভুল হয়েছে, আপনি যদি বলেন তুই কোনো কাজের না, তাইলে আপনি সমস্যার সমাধান করছেন না, বরং তার আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছেন। কিন্তু যদি বলেন তোমার এই কাজটি ঠিক হয়নি, আমরা কিভাবে এটি ঠিক করতে পারি, তাহলে সম্পর্ক থাকবে, সমাধানও হবে। এটি পরিণত মানুষের আচরণ। বন্ধুরা, মনে রাখবেন, রাগ দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। চিৎকার করে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সম্মান আদায় করা যায় না। সম্মান আসে আচরণ থেকে, বিশ্বাস আসে ধৈর্য থেকে, আর সুন্দর সম্পর্ক তৈরি হয় সংযম থেকে। বন্ধুরা, একটি কথা আজীবন মনে রাখবেন, রাগ জয় করার অর্থ অন্যকে হারানো নয়, বরং নিজের দুর্বলতাকে জয় করা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে ভয় দেখাতে পারে, সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে নিজের রাগের মুহূর্তে নিজের বিবেককে হারিয়ে ফেলেন না। একবার ভেবে দেখুন, আপনার জীবনে এমন কত মানুষ আছেন যাদের সঙ্গে আজ আর সম্পর্ক নেই, শুধু একটি রাগের মুহূর্ত, একটি কটু কথা, অথবা একটি ভুল সিদ্ধান্তর কারণে। অনেক সময় একটি বাক্য কয়েক সেকেন্ডে বলা হয়, কিন্তু তার ক্ষত বছরের পর বছর সারা জীবন থেকে যায়। রাগের আরেকটি বড় ক্ষতি হলো, এটি প্রথমে আপনার নিজের শান্তি কেড়ে নেয়। যে মানুষ সবসময় রাগে জ্বলে, সে নিজে সবচেয়ে বেশি ক্লান্ত থাকে, তার ঘুম নষ্ট হয়, মন অস্থির থাকে, ছোট ছোট বিষয়ে বিরক্তি তৈরি হয়। ধীরে ধীরে পরিবার, বন্ধু এবং সহকর্মীরাও দূরে সরে যেতে শুরু করে। তাই আজ থেকে একটি নতুন সিদ্ধান্ত নিন, প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট নিজের দিনটি পর্যালোচনা করুন। নিজেকে জিজ্ঞেস করুন,
আজ আমি কোথায় অযথা রেগে গিয়েছিলাম, সেই পরিস্থিতিতে আরও শান্তভাবে আচরণ করা কি সম্ভব ছিল? আগামীকাল আমি কিভাবে আরও ভালোভাবে প্রতিক্রিয়া জানাবো? এই ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার ব্যক্তিত্ব বদলে দিতে পারে। আরেকটি বিষয় মনে রাখবেন, সব যুদ্ধ জেতা জরুরি নয়। কিছু তর্ক থেকে সরিয়ে আসাও জয়, কিছু কথার উত্তর না দেওয়াই প্রজ্ঞা, কিছু মানুষকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়া আত্মসম্মানের পরিচয়। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের হৃদয়কে দীর্ঘদিনের রাগ ও ঘৃণার বোঝা থেকে মুক্ত করা। কারণ যতদিন আপনি রাগ আগলে ধরে রাখবেন, ততদিন সেই রাগের বন্দী হয়ে থাকবেন আপনিই। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো, আমরা অন্যায়ের আচরণ সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে। এই ক্ষমতাই একজন পরিণত মানুষকে আলাদা করে। আজ থেকে যখনই রাগ আসবে, মনে মনে বলুন, আমি রাগের দাস নই, আমি আমার সিদ্ধান্তের মালিক। এই একটি বাক্য আপনাকে অনেক ভুল থেকে ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, জীবন খুব ছোট। অহংকার, প্রতিশোধ আর অপ্রয়োজনীয় রাগে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। বরং এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যার উপস্থিতিতে অন্যরা নিরাপদ বোধ করে, যার কথায় মানুষ শান্তি পায়, যার আচরণে সম্মান প্রকাশ পায়। মনে রাখবেন, রাগ মুহূর্তের শক্তি দেয়, কিন্তু ধৈর্য সারা জীবনের শক্তি দেয়। রাগ সম্পর্ক ভাঙে, কিন্তু সংযম সম্পর্ক গড়ে। রাগ মানুষকে একা করে দেয়, কিন্তু সুন্দর আচরণ মানুষকে সবার প্রিয় করে তোলে। তাই আজ থেকেই নিজের জীবনে একটি প্রতিজ্ঞা করুন, আমি রাগকে নয়, বিবেককে অনুসরণ করব। আমি প্রতিশোধকে নয়, প্রজ্ঞাকে বেছে নেব। আমি চিৎকার নয়, শান্ত ভাষায় নিজের কথা বলবো। কারণ আমার আসল শক্তি আমার রাগ নয়, আমার আত্মনিয়ন্ত্রণ। যদি আপনি এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করেন, তাহলে শুধু আপনার রাগই কমবে না, আপনার সম্পর্ক, ব্যক্তিত্ব এবং মানসিক শান্তিও আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। রাগের সবচেয়ে বড় ওষুধ কোনো ট্যাবলেট নয়, রাগের সবচেয়ে বড় ওষুধ হলো সচেতনতা, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলে ফেলার ইচ্ছা। ধন্যবাদ। ভালো থাকুন, শান্ত থাকুন আর নিজের জীবনের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করুন। আবার দেখা হবে নতুন একটি মনস্তাত্ত্বিক ও মোটিভেশনাল আলোচনায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আইডিতে ফলো দিন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। সত্যিকারের ভালোবাসা মানুষকে শক্তি দেয়, সাহস দেয়, জীবনের কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেয়। কিন্তু সব ভালোবাসা সত্যিকারের হয় না। অনেক সময় আমরা এমন কারো প্রতি মন দিয়ে বসে, যে ভালোবাসা অভিনয় করে, কিন্তু হৃদয়ের সত্যিকারের অনুভূতি থাকে না। তখন সম্পর্কের নামে শুরু হয় প্রতারণা, কষ্ট আর মানসিক যন্ত্রণা। সবচেয়ে বড় সমস্যা হলো মিথ্যা ভালোবাসা শুরুতে ধরা পড়ে না। কারণ যারা অভিনয় করে ভালোবাসে, তারা খুব সুন্দরভাবে নিজেদের উপস্থাপন করতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আসল চেহারা প্রকাশ পেতে শুরু করে। আজ আমরা জানব মিথ্যা ভালোবাসা বোঝার 6টি গুরুত্বপূর্ণ উপায়। নাম্বার 1, প্রয়োজনে কাছে আসে, অপ্রয়োজনে দূরে সরে যায়। মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় লক্ষণ হলো স্বার্থপরতা। যে মানুষ সত্যি ভালোবাসে, সে শুধু নিজের সুবিধার জন্য আপনার কাছে আসে না। আপনার সুখে যেমন পাশে থাকে, তেমনি দুঃখেও হাত ধরে রাখে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষটি আপনাকে খুঁজবে তখনই যখন তার কোনো প্রয়োজন থাকবে। হয়তো তার মন খারাপ, টাকা দরকার, কোনো কাজে সাহায্য দরকার, কিংবা একাকিত্ব দূর করতে কাউকে দরকার। তখন সে আপনাকে অনেক গুরুত্ব দিবে, কিন্তু তার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনিও তার কাছে গুরুত্ব হারিয়ে ফেলবেন। খেয়াল করে দেখুন, আপনি বিপদে পড়লে সে কি আপনার পাশে থাকে? আপনি কষ্ট পেলে কি সে খোঁজ নেয়? আপনার প্রয়োজনে সবসময় সে কি সময় দেয়? যদি উত্তর না হয়, তাহলে বুঝবেন ভালোবাসার আড়ালে স্বার্থ লুকিয়ে আছে। নাম্বার 2, আপনার অনুভূতির প্রতি কোনো সম্মান নেই। সত্যিকারের ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়। ভালোবাসা মানে আপনার অনুভূতির মূল্য দেওয়া। যে মানুষ আপনাকে ভালোবাসে, সে আপনার চোখের জলকে গুরুত্ব দেবে, আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করবে। কিন্তু মিথ্যা ভালোবাসার মানুষ আপনার অনুভূতিকে উপহাস করবে। আপনি কষ্ট পেলে বলবে, এত নাটক করো কেন, এগুলো নিয়ে এত বাড়াবাড়ির কি আছে, তোমার সমস্যা তোমারই। এ ধরনের কথাগুলো প্রমাণ করে যে মানুষটি আপনাকে নয়, শুধু নিজেকেই ভালোবাসে। মনে রাখবেন, যে হৃদয় আপনার কান্নার
মূল্য দেয় না, সে হৃদয়ে আপনার জন্য সত্যিকারের ভালোবাসা নেই।